সুইস রোল কিন্তু আমি অনেকভাবে তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে একটা সুইস রোলের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজার আর সহজভাবে কিভাবে বাসায় সুইস রোল তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই হাফ কাপ ময়দা নিচ্ছি, আর বেকিং পাউডার যদি 4 চামচ মেপে নেন তাহলে হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি। আর ময়দা আর বেকিং পাউডারটা অবশ্যই চেলে নেবেন। কেক বানানোর আগেই কিন্তু ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি, আর ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে অবশ্যই বের করে নেবেন। আমি ডিমে শুধু সাদা অংশটা নিব। আর আমি একটা ভুল করেছি যে সাদা অংশটা নেওয়ার সময় একটা ডিম ভেঙে পড়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন যে শুধু সাদা অংশটা নেওয়ার। আর এখন আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি ডিমটাকে। আর একটু বিট করার পরে আমি টেবিল চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটাও ভালো করে এখন বিট করে নিব। যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ বিট করে নিতে হবে। কুসুমটা চিনি ভালো করে মিশে গেছে। এখন যে ডিমের কুসুম রেখেছিলাম আলাদা, সেই কুসুমটা আমি দিয়ে দিলাম। এখন কুসুমটা দেওয়ার পরেও ভালো করে এখন কুসুমটা বিট করে নিব। আর আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এখানে আমি রান্নার যে রেগুলার তেলটা সেটা টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে সব কিছু ভালো করে বিট করে নিয়েছি। আর এখন ময়দা যে চেলে রেখেছিলাম, এখন আমি 2 বারে ময়দাটা দিচ্ছি। আর প্রথম ময়দাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন, কোনো লাম্পস যেন ময়দায় না থাকে। ভালো করে আমি এখন মিশিয়ে নিয়েছি। আর এখন বেকিং ট্রেতে আমি একটা বেকিং পেপার তেল ব্রাশ করে বিছিয়ে নিয়েছি। আর বেকিং পেপার আপনাদের না থাকলে লেখালেখির যে সাদা কাগজ সেটাও নিয়ে নিতে পারেন। এখন ভালো করে যে কেকের যে মিশ্রণটা করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এখানে আমি ওভেনে এখন উপর নিচ হিট দিয়ে 25 মিনিট বেক করে নিব। আর এটা কিন্তু অবশ্যই উপর নিচ হিট দিয়ে বেক করে নেবেন। 25 মিনিট বেক করে নিয়েছি। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব, হালকা একটু ঠান্ডা করতে হবে। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আর হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আরেকটা পেপার বিছিয়ে আবারও উল্টে দিলাম। আর এখন ভিডিও দেখে কিন্তু বুঝতে হবে আমি কিভাবে আস্তে আস্তে এটা রোল করে নিচ্ছি, যেন ভেঙে না যায়, সাবধানে। আর এটা কিন্তু উষ্ণ গরম আছে। এরকম অবস্থায় আমি রোল করে ফ্রিজে, একদম নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে এই যে রোল করছি এই সেটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটাকে 10 মিনিটের জন্য এখন ফ্রিজে রেখে দিয়ে আসছি। আর 10 মিনিট পরে আমি এই রোলটা বের করে আবারও এটা সুন্দর করে খুলে নিব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর এটা রোলটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর এখন এটাকে আমি উল্টে দিব। আর উল্টে দিয়ে আমি সুগার সিরাপ করেছি 1 চামচ, উঁচু করে চিনি নিয়েছি 4 চামচের 1 চামচ, আর পানি নিয়েছি টেবিল চামচের 2 চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু সুগার সিরাপটা আপনারা করে ফেলবেন। আর এই সুগার সিরাপটা কেকের উপরে একদম সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। এখানে হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ। আর হুইপ ক্রিমটা অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন ব্যবহার করবেন, ব্যবহার করার 10 মিনিট আগে এটা বাইরে রেখে দেবেন। একটা কিনে কিন্তু আপনারা বেশ কয়েকবারই ব্যবহার করতে পারেন, যতদিন ডেট থাকবে এটা ব্যবহার করে নিতে পারবেন। আর এখন আমি টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন হুইপ ক্রিম আর চিনিটাকে সুন্দর করে বিট করে নিব। আর বিট করতে করতে দেখবেন সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। আর এটাকে এখন ভালো করে আমি বিট করে নিচ্ছি। আর বিট করার পর এই যে একদম একটা ক্রিম ভাব চলে আসছে। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিব। আর হুইপ ক্রিমটা অবশ্যই কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন। এখন জ্যাম নিয়েছি। আর আমি প্রয়োজন মতো জ্যাম নিয়েছি। এখানে 3 চামচ জ্যাম নিয়েছি। আর জ্যামটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, চামচ দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে নেবেন। আর কেকের উপরে আমি প্রথমেই কিন্তু সুগার সিরাপ দিয়েছিলাম। এখন জ্যামটাকে মাখিয়ে নিতে হবে। আর কিভাবে লাগাচ্ছি এটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। আর সুইস রোলে কিন্তু সবসময় জ্যাম অথবা জেলি এই দুইটা যে কোনো একটা জিনিস আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দিলে হয় কি খেতে অনেক মজা হয়। আর এখানে জ্যামটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি যে ক্রিম করে রেখেছিলাম সেই ক্রিমটা এখন উপর থেকে দিয়ে দিব।
আর ক্রিমটা যখন দিচ্ছি অবশ্যই খেয়াল করছেন আমি দুই পাশ থেকে কিন্তু একটু একটু খালি রেখেছি, কারণ আমি যখন রোলটা করব তখন দুই পাশেও যদি মানে মাখানো থাকতো তাহলে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে দুই পাশটা একটু খালি রেখে তারপরে আপনারা ভালো করে এটাকে লাগিয়ে নেবেন। আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। এরকম যদি সুইস রোল করে বাসায় পরিবেশন করেন তাহলে আমার মনে হয় প্রত্যেকেই বারবার এই সুইস রোলটা খেতে যাবে। আর এটা করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে ওরা বিভিন্ন রকম টিফিন আসলে পছন্দ করে, এরকম সুইস রোল করে যদি বাসায় রেখে দেওয়া হয় তাহলে বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন। আর আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাই এত পছন্দ করে বাচ্চারা তো আরোই পছন্দ করবে। সুইস রোলটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর এরকম আমি কিভাবে রোলটা করেছি অবশ্যই খেয়াল করেছেন। আর এরকম রোলটা করার পরে এটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব। আধা ঘন্টা পরে এটাকে আমি সার্ভ করব। আধা ঘন্টায় সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। অবশ্যই কিন্তু রোলটা আপনারা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে রোলটা। আর মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর কাটার পরে আমি খেয়েও দেখেছি, অনেক অনেক মজা হয়েছে। যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সুইস রোলটা কিন্তু অসম্ভব মজা হয়। সবার কাছে অনুরোধ থাকলো যে যেখান থেকে দেখছেন প্লিজ একবার হলেও করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।